মেঘ বিস্ফোরণ ও ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে তলিয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী বহু পরিবার পড়েছে দুর্ভোগে। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থান ও সড়কের পাশে। অন্যদিকে মাইনী নদীর পানি বেড়ে দিঘিনালার নিম্নাঞ্চল মেরুং সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি দিঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় পাহাড় ধসে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস মাটি অপসারণ করলে স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়রা জানান, কয়েক বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা তারা দেখেনি। রাতভর বৃষ্টি হচ্ছে, আমরা সকালে পানি তো ঘরে উঠে গেছে। সকালে ঘুমের থেকে উঠে দেখি যে দরজায় পানি, আর ৬টার পরে দেখি যে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। মাল সামানা গুছাইতে পারি না, ভিজে গেছে। আবার নাস্তা পানি করতে পারি না, রান্না করতে পারি না। পানিটা ওঠার পরে এখন মনে করেন যে প্রায় ৪-৫০০ পরিবার এই দিকটা আমরা ক্ষতিগ্রস্ত হিসেবে আছি। যারা আশ্রয় কেন্দ্রে আছেন সবাইকে আমরা আশ্বস্ত করতেছি, ইনশাআল্লাহ তাদের সুখে দুঃখে আমরা থাকবো। পানি তো কমতেছে না, আবার বাড়তেছে, কিছু বুঝতে পারতেছি না। মিষ্টি কুমড়া টুমড়া এইগুলা রুইছি, তখন রুইলে কি তো সপ্তাহ লেগেছে পানির। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত। পানি নামার আগে যে সমস্ত জায়গায় পানিবন্দী অনেক পরিবার রয়েছে যারা এখন আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের জন্য প্রয়োজনীয় যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। এছাড়া পানিবন্দীদের শুকনা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।